সেম ব্রাশ সেম কালার বাট একজনের পেন্টিং স্মুথ আর একজনের মেসি। ডিফারেন্সটা কোথায় জানো? ব্রাশ কন্ট্রোল। আজকের ক্লাসে আমি তোমাদের শিখাবো কিভাবে ব্রাশ কন্ট্রোল করলে স্ট্রোক পারফেক্ট হয়, যেটা আমি কয়েকটি বছর সময় নিয়ে শিখেছি। ওয়েলকাম ব্যাক টু কালার পোয়েট্রি। লাস্ট ক্লাসে আমরা ম্যাটেরিয়ালস নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়েছি। আজকের ক্লাস হলো ব্রাশ কন্ট্রোল অ্যান্ড বেসিক স্ট্রোকস। প্রথমে সবচেয়ে বেসিক বাট মোস্ট ইগনোর স্টেপ, ব্রাশ ধরার টেকনিক। পেন্টিং করার সময় আমরা নর্মালি ব্রাশকে দুইভাবে কন্ট্রোল করার চেষ্টা করি। এক হচ্ছে পেন্সিল গ্রিপ অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিল্যাক্সড গ্রিপ। পেন্সিল গ্রিপের মাধ্যমে ব্রাশকে ইজিলি কন্ট্রোল করা যায়। ডিটেল বা স্মল স্ট্রোকসের জন্য এই গ্রিপ পারফেক্ট হয়। আর রিল্যাক্সড গ্রিপের মাধ্যমে লুজ স্ট্রোক পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ডের ফ্রি স্ট্রোক বা ন্যাচারাল ফ্লোতে ইজিলি কাজ করা যায়। অনেক বিগিনারই ব্রাশটা শক্ত করে ধরে, এটা একটা বড় মিস্টেক। স্মুথলি পেন্টিং করার জন্য হ্যান্ড রিল্যাক্সড রাখবে, রিস্ট স্টিফ করবে না, মুভমেন্ট আসবে আর্ম থেকে, শুধু আঙুল থেকে নয়। ব্রাশ কন্ট্রোলের 50% ডিপেন্ড করে প্রেশারের ওপর। যেমন এখানে আমার ব্রাশের প্রেশার খেয়াল করলে দেখতে পাবে, যেখানে আমি হালকা প্রেশার দিচ্ছি সেখানে ব্রাশের স্ট্রোক চিকন হচ্ছে, আর যেখানে আমি একটু জোরে প্রেশার দিচ্ছি সেখানে ব্রাশ স্ট্রোক গাঢ় হচ্ছে বা মোটা হচ্ছে। সেম ব্রাশ কিন্তু প্রেশারের কারণে এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের লাইন পাচ্ছি। এখন কথা বলবো কিছু এসেনশিয়াল ব্রাশ স্ট্রোকস নিয়ে। এটি হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। ফ্ল্যাট ব্রাশ দিয়ে সাধারণত কোনো সারফেসে ব্লকিং ইন, কালার ব্লেন্ডিং অথবা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড ফিল করা যায়। এছাড়াও ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব সহজেই চিকন বা মোটা স্ট্রেট লাইন তৈরি করা যায়। কোন ব্রাশ থেকে ঠিক কেমন স্ট্রোক পাওয়া যাবে তা অনেকটা প্রেশার এবং টেকনিকের উপর নির্ভর করে। ভিডিওতে আমার ব্রাশ স্ট্রোকগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন। এছাড়াও ফ্ল্যাট ব্রাশ দিয়ে গাছের পাতা, ফুল, নারিকেল গাছের পাতা, পানির ঢেউ ইত্যাদি পেন্ট করা যায়। এরপর থাকছে অ্যাঙ্গুলার ব্রাশ। অ্যাঙ্গুলার ব্রাশ ব্যবহার করে খুব সহজেই গাছের পাতা, ঘাস, পানির ঢেউ, পাহাড় ইত্যাদি আঁকা যায়। এখানে আমার স্ট্রোকগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন অ্যাঙ্গুলার ব্রাশ থেকে ঠিক কী ধরনের স্ট্রোকস পাওয়া যায়। এরপর কথা বলবো ফিল্বার ব্রাশ নিয়ে। ফিল্বার ব্রাশের মাথায় একটু গোলাকার হয়, যা একে সফট এবং ব্লেন্ডেড এজের জন্য পারফেক্ট করে তোলে। এই ব্রাশের মাধ্যমে ইজিলি গাছের পাতা, আকাশের মেঘ, গাছের পাতার ব্যাকগ্রাউন্ড, ফুল ইত্যাদি আঁকা যায়। এছাড়াও ব্যাকগ্রাউন্ড এবং স্কিন টোন ব্লেন্ডিং খুব ইজি হয়। নেক্সট আছে রাউন্ড ব্রাশ। রাউন্ড ব্রাশের মাথা কিছুটা গোলাকৃতির হয়ে থাকে। এটি দিয়ে সরু এবং মোটা দুই ধরনের লাইন পাওয়া যায়। পুরোটাই নির্ভর করছে প্রেশারের ওপর। এখন কথা বলবো ফ্যান ব্রাশ নিয়ে। ফ্যান ব্রাশের স্ট্রোক খুবই ইউনিক হয়। এটি সাধারণত ঘাস, গাছের পাতা এবং হেয়ার রাখতে ব্যবহার করা হয়। এছাড়াও ফ্যান ব্রাশ ব্যবহার করে গাছের পাতার ছোট ছোট ডিটেল দেওয়া যায়। এবার চলো কথা বলি অ্যাক্রিলিক পেন্টিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাশ নিয়ে। এটি হচ্ছে ডিটেইল লাইনার। আমরা অনেকেই জানি না ডিটেইল লাইনার ঠিক কী কারণে ব্যবহার করা হয়। ডিটেইল লাইনার মূলত পেন্টিংয়ের খুব ছোট ছোট সূক্ষ্ম ডিটেইল দিতে ব্যবহার করা হয়, যেমন স্কিন টেক্সচার, চুল, চোখের পাপড়ি, গাছের পাতা, ছোট ছোট লেখা, এছাড়াও পানির ছোট ছোট টেক্সচার। এখন চলো কথা বলি কিভাবে ব্রাশ স্ট্রোকগুলো প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটি ব্রাশ ব্যবহার করে ফ্ল্যাট স্ট্রোক, থিন টু থিক স্ট্রোক, কার্ভ স্ট্রোক, ড্যাবিং বা ট্যাপিং অ্যান্ড ড্রাই ব্রাশ স্ট্রোকগুলো প্র্যাকটিস করবে। আমি স্ট্রোকগুলো এই প্র্যাকটিস শিটে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও একটি ব্রাশে কমপ্লিট হলে অন্য একটি ব্রাশ নিয়েও সেম টেকনিক ফলো করবে। এভাবে কিছুদিন প্র্যাকটিস করলে তোমাদের ব্রাশ স্ট্রোকও স্মুথ হবে। এছাড়াও ব্রাশে ঠিক কতটুকু পরিমাণ কালার নিতে হবে সেটাও বুঝতে পারবে। এখানে আমার পেপার টেক্সচার যথেষ্ট রাফ, তাই ব্রাশ স্মুথলি চলছে না। স্ট্রোকস প্র্যাকটিস করার সময় চেষ্টা করবে হাত রিল্যাক্স রাখার জন্য, এতে ন্যাচারাল মুভমেন্ট পাবে। আজকের ক্লাসে আমরা ব্রাশ কন্ট্রোল এর বেসটা ক্লিয়ার করলাম। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পেন্টিং ইনস্ট্যান্টলি ইমপ্রুভ করবে।